আজ আমরা নল ও চৌবাচ্চা চ্যাপ্টারের 24 থেকে শুরু করব। এখানে কি বলছে, এ বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15 এবং 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এ নলটি কতক্ষণ খোলা ছিল? তাহলে ধরে নিচ্ছি এ নলটি x মিনিট খোলা ছিল। তাহলে এ নলটা 1 মিনিট কত করে? 1/12, তাহলে x মিনিটে x/12। এবার কি আসছে? এবার কিন্তু বি এ বন্ধ, তারপরে বি এবং সি কে চালু করা হয়েছে, আর বাকি অংশ বি আর সি 5 মিনিটে পূর্ণ করছে। তাহলে বি 1 মিনিটে করে 1/15, তাহলে 5 মিনিটে 5/15 হবে। আর সি 1 মিনিটে করে 1/20, তাহলে 5 মিনিটে করে 5/20 সমান 1 অংশ। ঠিক আছে, তাহলে 5 ওকে 5, 3 5 15, 5 ওকে 5, 4 5 20। তাহলে লসাগু হবে আমাদের 12। তাহলে এখানে x থাকছে 3 4 12, 4 3 4 12 3 সমান 1, দ্যাট ইজ x প্লাস 7 ইকুয়াল 12, দ্যাট ইজ x ইকুয়াল টু 5। তাহলে এই নলটা 5 মিনিট খোলা ছিল। সি দাগ। 25 কি বলছে, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? তাহলে দেখো, প্রথম নলটা 1 মিনিটে কত করবে? 1/6। আর দ্বিতীয় নলটা 1 মিনিটে 1/7। তাহলে প্রথম মিনিটে কিন্তু যখন এটা চলছে তখন এটা বন্ধ, আর যখন এটা চললো তখন এটা বন্ধ। তার মানে দুটো, এটা 1 মিনিটে হলো আর এটা 1 মিনিটে হলো। তার মানে আলটিমেটলি 2 মিনিটের কাজ, এটা কিন্তু 2 মিনিটের কাজ। ঠিক আছে, এত অংশ, দ্যাট ইজ 6 7 42 লসাগু, ওপরে 7 প্লাস 6 13/42। তাহলে এত অংশ হচ্ছে 2 মিনিটে। ঠিক আছে, তাহলে 2 মিনিটে হচ্ছে আমাদের এত অংশ। এবার আমরা দুপাশে যে কোনো সংখ্যাতে গুণ করব, যাতে ওপরের সংখ্যাটা নিচের থেকে বড় না হয়ে যায়। তাহলে আমি যদি ওপরে 3 দিয়ে গুণ করি তাহলে 39 হয়, 4 দিয়ে করলে 52 হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে আমরা 3 দিয়ে করবো, 3 দিয়ে এই পাশে গুণ 6, তাহলে 3 দিয়ে এই পাশেও গুণ 39/42, দ্যাট ইজ 6 মিনিটে হচ্ছে এত অংশ। তাহলে পড়ে আছে কত অংশ? তাহলে বাকি অংশ হচ্ছে আমাদের 42 ভাগের মধ্যে 39 হয়ে গিয়েছে, তাহলে আর 3 ভাগ পড়ে আছে 42 ভাগের মধ্যে, অর্থাৎ 1/14 এত অংশ পড়ে আছে। ঠিক আছে, তাহলে আবার কিন্তু প্রথম নলটা আসবে। তাহলে প্রথম নল 1/6 অংশ করতে পারে 1 মিনিটে, কিন্তু পড়ে আছে এইটা, তাহলে এটা শুধুমাত্র এই পূর্ণ করে দেবে, তাহলে আর পরের নলটা আসতে হবে না। তাহলে প্রথম নলটা 1 অংশ করে 6 মিনিটে, তাহলে 1/14 অংশ করবে 6 ইন্টু 1/14, দ্যাট ইজ 3 দুগুণী 6, 7 দুগুণী 14, 3/7 মিনিটে। তাহলে আগে 6 মিনিট আর এই 3/7 মিনিট, অর্থাৎ 6 পূর্ণ 3/7 মিনিট। সি দাগ। 26 এখানে কি বলছে, একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদা ভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দেখো, এ নলটা 1 মিনিটে পূর্ণ করবে 1/40, আর বি নলটা 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে খালি করে, তাহলে 1 মিনিটে খালি করবে 1/60 অংশ। তাহলে আলটিমেটলি 1 মিনিটে পূর্ণ হবে এত অংশ, না 2 মিনিটে, 2 মিনিটে পূর্ণ হবে এত অংশ, দ্যাট ইজ 120 লসাগু 3 2, দ্যাট ইজ 1/120 আসছে। তাহলে 2 মিনিটে এত অংশ
পূর্ণ হচ্ছে। এবার আমরা দুপাশে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করব যেহেতু এখানে একটা খালি পূর্ণ করছে আর একটা খালি করছে, ঠিক আছে? তাহলে আমরা দুপাশে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করব যেন এই পাশটা এক না হোক। প্রথম কথা, এই পাশে যেন এক না হয়ে যায়, অর্থাৎ 120 দিয়ে গুণ করবো না, বা একের জন্য বেশি না হয়ে যায়, মানে নিচের থেকে উপরে বড় না হয়ে যায়, ঠিক আছে? আবার যে অংশটুকু তাহলে এক করা যাবে না, অর্থাৎ 120 দিয়ে গুণ করা যাবে না, তার মানে 120 থেকে কম করতে রাখতে হবে উপরে। তাহলে এমন কম রাখবো যেন ওইটা যেন 1/40 থেকে বেশি অথবা সমান থাকে, এর থেকে যেন কম না থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি দুপাশে 19 দিয়ে গুণ করি তাহলে কত পড়ে থাকবে? দুপাশে 119 দিয়ে গুণ করলে কত হবে? এদিকে 119/এটা, তাহলে বাকি পড়ে থাকবে 1/120। 1/120 নিশ্চয়ই এর থেকে কম, ঠিক আছে? 18 দিয়ে গুণ করো দেখো, তাহলে 2 পড়ে থাকবে, তাহলে 2 মানে 1/60, তাও এর থেকে কম। তাহলে আমরা 17 দ্বিগুণ করবো দুপাশে, 117 দ্বিগুণ, তাহলে 117 দ্বিগুণ করলে কত হবে? 234। তাহলে ওদিকে হবে 117/120, ঠিক আছে? তাহলে এখানে আর 3 অংশ পড়ে আছে, 3/120 পড়ে আছে বাকি, এটা আছে বাকি, তার মানে 1/40। তাহলে দেখো এটা এর সঙ্গে সমান, বা এর থেকে যদি বড় হতো তাও হতো, ঠিক আছে? তাহলে আমরা এর থেকে যেন কোনোভাবে কম না হয় যেন, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে আমাদের? 1/40 অংশ পড়ে আছে, আর 1/40 অংশ করতে প্রথম নলটার আমাদের 1 মিনিট টাইম লাগছে। তাহলে আগে 234 আর এই 1 মিনিট, তাহলে আমাদের হবে 235, ঠিক আছে? তার মানে কত ঘন্টা হচ্ছে? আমরা এটাকে 60 দিয়ে ভাগ করে দিই, মানে কবার যাবে? 3 গুণ 4, 4 গুণ 4 দিয়ে করলে পরে 4 ছক 4 ছক 24, 240, 4 দিয়ে করলে বেশি যাচ্ছে, তার মানে 3 ঘন্টা 5 মিনিট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3 ঘন্টা 55 মিনিট, ঠিক আছে? বিদাগ উত্তর। 27। দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। 3টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে প্রথম পাইপ 1 ঘন্টা করবে 1/4, দ্বিতীয় পাইপ 1 ঘন্টা করবে 1/6, আর তৃতীয় পাইপ 1 ঘন্টায় খালি করবে 1/3। আলটিমেটলি 1 ঘন্টায় পূর্ণ হবে এত অংশ। তাহলে এটা কত আসছে? লসাগু 12, 3 4 12, 6 দুগুনি 3 4 12, 5 থেকে 4, 1/12 অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে, মানে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ হবে 12 ঘন্টায়। 27 সিধা। 28 দাগ কি বলছে? একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্কটি ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে দেখো এখানে 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আবার 4 ঘন্টায় খালি হয়ে আসছে, তার মানে খালিটা বেশি স্পিডে হচ্ছে। তার মানে 1 ঘন্টায় খালি হয় কত অংশ? 1/4 অংশ। আর 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ? 1/5 অংশ। আলটিমেটলি 1 ঘন্টায় কত খালি হচ্ছে? এত অংশ, ঠিক আছে? তাহলে কত থাকুন? 20, এদিকে 5 - 4, 1/20, এত অংশ 1 ঘন্টায় খালি হচ্ছে। 1 ঘন্টায় তাহলে 1 অংশ খালি হবে 20 ঘন্টায়। 28 সি।